গুড মর্নিং ডিয়ার মাম্মাম ব্লগের আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা একদম রাস্তার মধ্যে দিয়ে শুরু করলাম, কারণ আজকে বাড়িতে পালকি এসছে আর এই পালকিটা সাজাতে হয় নিজেদেরকেই। ওই জন্যে সবেদা গাছের ডাল না হলে বকুল গাছের ডাল প্রয়োজন। সেগুলোই আনতে গেছিলাম দিদি, আমি আর কাকা মিলে, আর নিয়ে চলে এসেছি। কাকা গাছে উঠে এগুলো কেটে নিয়ে এসছে, কিন্তু এগুলো তো পরিষ্কার না করে আর না ধুয়ে পালকিতে দেওয়া যাবে না। ওই জন্যে পুকুরের মধ্যে নিয়ে গেল কাকা ওগুলো ধুতে। আর এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে প্যান্ডেল হচ্ছে, তো প্যান্ডেলটা অনেকটাই হয়ে গেছে দেখতেই পেলে। উপরের কাজটা পুরোপুরি হয়ে গেছে আর চারিধারটা ঘেরা দিতে বাকি আছে। আর এখানে আজকে বাড়িতে রান্না বান্না হবে, ওই জন্যে কোটাকাটি চলছে। প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, সেটা তোমরা আমার কথার ভয়েস শুনে বুঝতে পারছো। তো যাই হোক, ও সাইডে একটা প্যান্ডেল দেখালাম, সেটা পুরোপুরি উপরটা কমপ্লিট হয়ে গেছে আর এ সাইডেরটা এখনো কমপ্লিট হয়নি। আর এখানে আমার মামা আর আমার দিদির ছেলে দুজনে দোলনা চড়ছে। রূপমের একটু মন খারাপ, কারণ বনু উঠতেই চাইছে না। বনু তো অনেক ছোট, এবার ওর বড় অনেকটাই বোঝে। আর এখানে দেখো লিখে রেখেছে আমি মেয়ে পাঠাবো, এটা ওর মামাই লিখে দিয়েছে। তো এটা নিয়ে আমরা বেশ মজাই করেছি। আজকের ছেলের বাড়ির থেকে সবাই মেয়ের বাড়িতে যাবে আশীর্বাদ করতে, আর সাথে যাবে ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ। ওই জন্য দিদি এখানে হলুদটা ছেলের গায়ে ছুঁয়ে নিচ্ছে। আর এ সাইডে সবাই সবাই চলে এসছে, যারা যারা যাবে মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে। তো এখনো অনেকেই এসে পৌঁছায়নি, ওই জন্য এখানে বসে আছে কাকা আর দাদা। তো দিদি তাদের গায়ে একটু সেন্ট দিয়ে দিচ্ছে। আর এই যে মেশো সবাই প্রস্তুত হয়ে গিয়েছে। তো এখনো একজন আসতে বাকি আছে, ওই জন্য বড়দি বলল যে গায়ে গোটা হলুদ ছুঁয়ে দেওয়ার সাথে সাথে একটু বাটা হলুদ দিলেও ভালো হয়। ওই জন্য দিদি বেটে নিল হলুদটা আর একবার ছুঁয়ে আর দেবে। আর এখানে মেশো তো কোনো মতেই ক্যামেরার সামনে আসতেই রাজি না, যে কবারই দেখছে ক্যামেরা করা হচ্ছে সেই কবারই ভয়ে পালাচ্ছে। আর এই যে দেখো ঘটি বাঁধা হয়ে গেছে, ঘটিটাই যাবে, ঘটি বা ঘর যাই হোক আশীর্বাদের জন্য ওটা যাবে। আর এর আগে তোমরা দেখলে যে একবার হলুদ ছুঁয়ে নিয়েছে, সেটা গোটা হলুদ ছিল। গোটা হলুদ ওটাও পাঠানো হবে আর তার সাথে একটু বাটা হলুদটাও দেওয়া হবে। আর এখানে সবাই রেডি হয়ে গিয়েছে, সবাই মোটামুটি চলে এসছে যারা যারা যাবে আশীর্বাদে। আর এখানে শঙ্খ বাজিয়ে উলু দিয়ে সবাইকে পাঠানো হচ্ছে। তো সবাই চলে এসছে, সবাই রেডি হয়ে গেছে। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে দাদা, দাদাকেই বলছিল যে এত লেট করে এতটা দূরের পথ যাবো, একটু সকাল সকাল আসতে হয়। দাদার বাড়িতে অনেক কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করে তবেই আসতে লেট হয়ে গেছে, ওই জন্য।
দিদির বড় মেয়ের ছোট বোনের সাথে একটু মজা করছে, কারণ ওর নাকে একটা পিম্পল উঠেছে, তাই বলছে যে তোর বিয়ে বাড়ি কি করে যাবে, তোর নাকে পিম্পল উঠেছে, তোর কপালের টিপটা নিয়ে পিম্পলের উপর ঢেকে দিয়ে বলছে এইভাবেই যাবি। আর তারপরে আমরা চলে এসেছি পালকি চড়তে। তো দিদি আর দিদির দুই মেয়ে পালকি ধরেছিল, আর আমি আর মামাম পালকির মধ্যে বসেছিলাম। এখন দিদির মেয়ে বসেছে, আমার মেয়েকে ডাকছিল কিন্তু ওঠেনি। আর সত্যি আমরা পালকিতে বসে প্রচুর মজা করেছি। ওকে এখন মাম্মাম ঘর বাড়ি নিয়েছে, আর ও এটার মধ্যেই খেলবে, ওর উঠতেই চাইছে না। তো এখানে ও খেলতেই থাকুক। ব্লগটা আমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ব্লগে।